হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে আজকে 11:30টার সময়। ঘুম থেকে উঠে মুখ ফুক দিয়ে সুবিধি করে এই যে এখন চুলটা ঠিক করছি। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আর আজকে উঠতে ইচ্ছা করছিল না, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, বাড়িটা দেখছিলাম তো মেঘলা মেঘলা ওয়েদার মতো। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো জানাবে। তোমাদের ভালোবাসা আমি ভালো আছি একটু। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আর আমি উঠলাম এইমাত্র, উঠে এখন অনেক কাজ বাকি। তো তোমরা সবাই কেমন আছো জানিও। তোমাদের ওইদিকে সবার ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানাবে, ঠিক আছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো 11:30 থেকে এখন দুপুর পর্যন্ত যা যা কাজ করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো, এদিকে চাটা চাপিয়ে দিই। কালকে যেহেতু দুধ কিনে নিয়ে আসিনি, তার জন্য আজকে রচা বানাবো। প্রতিদিন দুধ চা খাওয়া ভালো না যেহেতু। তো যাই হোক, চলো রচাটা চাপিয়ে দিয়ে। এদিকে অনেক কাজ বাকি এখনো। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, কাজ নেই যেহেতু, কী করবে, তাই ঘুমাচ্ছে। আর এদিকে আমি চাটা চাপাচ্ছি। তো কার কার রচা খেতে ভালো লাগে, বেশ এলাচ ফেলাচ দিয়ে, আদা দিয়ে বেশ দারুণ লাগে খেতে। একটা তেজপাতা দিলেও ভালো লাগবে। তো যাই হোক, অত বেশি করে খাওয়ার দরকার নেই। তো চলো, চা যেহেতু দেরি হয়ে গেছে, ঝটাপট করে চাটা চাপিয়ে দিয়ে এদিকে ঝাড়ুটা মারবো। চলো চলো, এদিকে চা চাপিয়ে দিয়েছি, ঝাড়ুটা মেরে নিই ঝটাপট করে। পাখাটা বন্ধ করতে গিয়ে লাইটটা অফ করে দিয়েছিলাম। বোতলগুলো সরিয়ে দিই। আমাদের দাদাভাই ঘুমাচ্ছে, তার জন্য ওই এটা দিয়ে দিয়েছি, টাওয়ালটা দিয়ে দিয়েছি। একটু অন্ধকার অন্ধকার মতো লাগবে। লাইট পড়লে ঘুম ধরবে না, কোনো মানুষেরই লাইট পড়লে ঘুম ধরে না। ভাবলাম কাজ করে লাইট জ্বালে, আমাদের লাইট না জ্বাললে না অন্ধকার লাগে, কোনো কাজই করতে পারবো না। মানে একটু আওতার দিকে ঘর, তো তার জন্যে খুব রোদ পড়লে তাহলে ঘরে রোদ লাগে, না হলে আমার রোদ লাগে না। তার জন্যে আমার শরীর খারাপ করে বেশি, মানে রোদ পায় না ঘরে, আবার নিচের ঘর, তার জন্যে। তো যাই হোক, চলো ঘরটা ঝাড়ু মেরে দিই ঝটাপট করে। 11:40 বাজে, 50 হয়ে গেছে মনে হয়। ঝাড়ু মারা কমপ্লিট করেছি, এবার চাটা ঢেলে নিই, খেয়ে নিই ঝটাপট করে। 12টা বেজে গেছে। ঝটাপট করে খাওয়া দাওয়া করে নিই। আমার কেন জানি না এরকম দুপুরবেলা শুয়ে শুয়ে ভয়েস রেকর্ডিং দিলে না এত ঘুম পায়, কি বলবো। তো চলো, আমি খাওয়া দাওয়া করিনি। অনেকেই বলবে একা একা খাচ্ছ, কী করবো বলো। তোমাদের দাদাভাই ঘুমায়, না হলে কাজে চলে যায়, আজকে ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে তোমাদের সাথে দেখা হবে। সব আস্তে আস্তে করে করছি, কারণ একটু ঠ্যাং হলে না উঠে পড়বে, আওয়াজ হলে। উঠে পড়লেই আগে বাথরুমে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবে। যাই হোক, জল খেয়ে নিলাম।
বিস্কুটটা ঝটাপট করে খেয়ে নিই। তারপরে তোমাদের তো সবার টিফিন করা হয়ে গেছে, আমার এখনও টিফিন করা হয়নি। আমি এবার টিফিন করছি আর একসাথে চাও খেয়ে নিচ্ছি। সকালের আর মানে টিফিনের একবারে সব খেয়ে নিচ্ছি। এখন 12টা 10 বেজে গেছে, এখন বসে বসে খাচ্ছি। উঠবো কখন জানি না। একাই খাচ্ছি বসে বসে, কি করবো বলো? তোমার দাদাভাই ঘুমাচ্ছে, ওদিকে তো কিছু খাবে না। চাটা এত গরম, ভাবলাম একটু একটু খাই, গরমটা খেতে পারছি না। তো যাই হোক, চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে ফিরে আসছি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা সব গুছিয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত গিয়ে বাইরেটা ঝটাপট করে ঝাড়ু মেরে দিই। বাইরেটা ঝাড়ু মারবো, তার জন্যে দরজাটা খুলছি। চলো বাইরেটা ঝাড়ু মেরে নিই ঝটাপট করে। দাদা ভাই জুতো পরে ঝাড়ু মারছে, দেখো কি বড় বড় জুতো। আমার যে কিছু কাজ করতে ইচ্ছা করছে না, ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, তা উঠলাম। তো মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টি হবে মনে হয়। কালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে সন্ধ্যেবেলার দিকে। তারপরে এই যে ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মেঘলা ওয়েদারই আছে, কখন বৃষ্টি আসবে জানি না। তো চলো বাসন ধুয়ে ফেলেছি, সবজি কাটাও কমপ্লিট করেছি। 1:45 মতো বাজে, এখনও স্নান করিনি, স্নান করবো। বাইরেটা ঝাড়ু মেরে এসে বাথরুম পেয়েছিল, বাথরুম থেকে এসে বাসন টাসন ধুয়ে, যেগুলো খেলাম বাসন টাসন ধুয়ে সবজিটা কেটে ফেললাম। এবার স্নানে যাব। আর আলু ভাজার আলুটা ধুয়ে জল দিয়ে রেখে দিচ্ছি, কখন জল চলে যাবে তো বলা যায় না। আলু ভাজার আলুটা করে রেখে দিচ্ছি। চলো স্নানে যাই। এই যে স্নান টান করে চলে এসেছি, আর স্নান টান করে বেরিয়ে এসে দেখি তোমাদের দাদাভাই বসে ফোন দেখছে, উঠে পড়েছে, ফোন দেখছে। তো আমি বললাম দাঁড়াও তুমি একটু, আমি বালতিটা দিচ্ছি, বালতিটা নিয়ে খাবারে করবো। তার জন্য এই জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আমার জামা আর এটা সে তোমাদের দাদাভাইয়ের লুঙ্গিটা তো পরে আছে, কারণ তো ওকে এটা দিয়ে দিলাম বালতিটা, আর আমি শুকনো জামা কাপড়গুলো রেখে আসলাম, আর ভিজে জামা কাপড়গুলো দেবো। তো আর লুঙ্গিটা ধুইনি, আর আমি জামাটা আর গামছাটা ধুয়ে দিয়েছি, পরে ধুয়ে দেবো ওর লুঙ্গিটা। তো চলো ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, তারপর রান্না করব। 1টা বেজে গেছে, ঠাকুরকে সেবা দেব। চলো ঠাকুরকে সেবা দিই। উঠে পড়েছে তো কি করব, তো ভাবলাম জামা কাপড়টা দিয়ে এসে আমি সব গুছিয়ে মশারিটা তুলে দিই, তারপরে ঘরটা মুছে তারপর বিছানাটা গোছাবো। ঘরটা মুছে দিই, তারপরে বিছানাটা মানে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপর বিছানাটা গুছাবো।
যেহেতু দেরি হয়ে গেছে তো চলো ঝটাপট করে ঘরটা মুছে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এই যে ঘর মোছা হয়ে গেছে, আবার ঠাকুরকে সেবা দেবো। তো তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, রান্নাই হয়নি, কি খাবো। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, মানে এখনো যায়নি। চলো ঠাকুরকে সেবাটা ঝটাপট করে দিয়ে দিই, তারপর রান্নার দিকে যাওয়া যাবে। ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, এবার চুলটা খুলে ফেলি। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, দোকানে যাবে ও। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? আমার লাইভে আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমার যারা ভিডিও দেখো তো অবশ্যই জানাবে তাদের কেমন লাগে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গোছানো কমপ্লিট করেছে, বা রান্নার দিকে যাওয়া যাক। এই যে রান্নাবান্না হচ্ছে, আজকে কোনো বাটাবুটির সিন নেই, আজকে সব ভাজা। তো আজ যেহেতু শুক্রবার, তো শুক্রবারে কারা কারা নিরামিষ খাও অবশ্যই জানাবে, ঠিক আছে। তো সাজুগুজু করে নিচ্ছি, তোমাদের দাদাভাই এখনও বাথরুম থেকে বেরোয়নি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো জানিও, আর আমার ভিডিওটি একটু দেখো, সবাই সাপোর্ট করো, পাশে দেখো, শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। বড় বড় ইউটিউবারদের মতো ভালো ভালো ভিডিও বানাতে পারি না জানি, তাও যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো আমাকে কেমন দেখতে লাগছে জানিও। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাথরুম থেকে চলে এসেছে, এবার রেডি হচ্ছে দোকানে যাবে বলে। আর আমি ভাতটা বসাবো, তার জন্য চালটা ধুচ্ছি। বাচ্চাগুলো এসছে, এসে মুখ বাড়ি বাড়ি দেখছে। আমি যে তুমি কত সেলিব্রিটি দেখেছো, তোমাকে বাচ্চাগুলো দেখতে এসছে। মানে ওর দিদিভাইয়ের বাচ্চাগুলো না, তো মানে তোমাদের দাদাভাইকে দেখলে ভয় পাই, জানি না কেন। তো মুখ বাড়ি বাড়ি দেখছে, আমি ওই জন্য হেসে ফেলেছি। যে তুমি কত সেলিব্রিটি জানো, তোমাকে কত মানুষে দেখতে আসে। তো এদিকে কলা খাচ্ছে, আসছে। তো চলো আমি রান্না বান্না করে নিই, তোমাদের দাদাভাই দোকানে যাবে এখন। এবার ডালটা বসাবো, যেহেতু যে নিরামিষ, তো সব ভাজাভুজি এবার ডাল হবে। তো এই যে দোকানে চলে গেছে, বাচ্চাগুলো খেলছে। আমি যাই ভিতরে, আয় ভেতর দিকে আয়। তো চলো রান্নাবান্না করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসেছে, ও গেছে বাথরুমে, কাজে নেই যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে। ঘুরতে গেছিলাম, মেঘলা ওয়েদার আছে, মেঘলা ওয়েদার হয়েই আছে। তো পাঁপড়টা শুধু ভাজবো। এই যে ভাজাভুজি সব কমপ্লিট, পাঁপড় টাপড় ভাজা, খেতেও বসে পড়েছি আমরা। তোমাদের দাদাভাই ঘি হাত বলে ক্যামেরাটা ধরেনি, তো আমি করেছি, আর কেমন দাঁত বার করাচ্ছে দেখেছো। তো চলো তোমাদের দাদাভাই ঘি দিয়ে ভাত খাবে। আজকে রাইসটা কিন্তু বিরিয়ানি চালের রাইস করেছি, ভালো লাগে না ওই চালের ভাত খেতে, আর ভালো লাগছে না, তাই ভাবলাম বিরিয়ানি চালের ভাত রান্না করি। তো এই যে
চলো খাওয়া দাওয়া করে নিই। আলু ভাজা হয়েছিল, করলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ভাত আর ডাল আর পাঁপড় ভাজা। তো আজকে এই মেনু ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওষুধটা খাচ্ছি, কাশির ওষুধটা খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, ওষুধটা খেয়ে একটু ঘুমিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিনে। তো চলো ওষুধ খাওয়া গেছে, একটু জোয়ান খেয়ে নিই, নেক্সট দিনে আবার তোমাদের সাথে নতুন একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার হাজির হচ্ছি, ঠিক আছে? তো তোমরা ততক্ষণে ওয়েট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর এই যে জোয়ান খাওয়া হয়ে গেছে, এবারে তেলটা মেখে ঘুমিয়ে পড়বো। টাটা সবাইকে, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে, টাটা।